আসসালামু আলাইকুম। বিজাতিদের অনুসারে দিবস পালন করা, তাতে অংশগ্রহণ করা, সহযোগিতা করা, তাতে সমর্থন জানানো, এটা কি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ দিয়ে কি বৈধ নাকি অবৈধ? আপনার এলাকার সম্মানিত শায়েখ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ফকিহদের কাছে জিজ্ঞাসা করুন। যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই সমস্ত বিজাতিদের অনুষ্ঠানগুলা করা, অংশগ্রহণ করা, সমর্থন করা যদি নাজায়েজ হয়ে থাকে, তাহলে আমি মুসলমান ঘরের বাচ্চা হয়ে এগুলাকে সমর্থন করা, অংশগ্রহণ করা এবং সাপোর্ট করা কি আসলে কি ঠিক? একদিন তো আমাকে মরতেই হবে। শিরক, বেদাত, গীবত, কুফরি, কবিরা গুনাহ মুক্ত প্রত্যেকটা মুসলমানের জিন্দিগিকে আল্লাহ মুক্ত জিন্দিগিকে আল্লাহ কবুল করুন, আমিন। এটাই বড় কথা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। যেহেতু পবিত্র কোরআনের আয়াত, যে লোকমান তার সন্তানকে উপদেশ সালে বলছে, হে বোনাইয়া, এ আমার বৎস, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে জুলুম, আর সেটা হচ্ছে শিরিক। এই শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বড় গুনাহ। শিরিক নিয়ে মৃত্যুবরণ করলে তার জন্য জাহান্নাম। আল্লাহর কাছে বলবো, ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে সহিহ আকীদা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওমর, উসমান, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খেলাফায়ে রাশিদিন সহ সাহাবায়ে কেরামগণ যেভাবে তাদের পুরো জিন্দিগিটা অতিবাহিত করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, রাসূলকে অনুসরণ করেছেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলেছেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে সহ পৃথিবীর সকল মুসলিমকে সেভাবে চলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দিগিটা অতিবাহিত করে শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আপনার উদ্দেশ্যে একটি কথা বলবো, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, অপরকে পড়ার জন্য নির্দেশ দিবেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অপরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন, নিজে এলমে দিন শিক্ষা করবেন, প্রয়োজনে একটি কায়দা কিনুন, নুরানি কায়দা, আলিফ বা তা সা, এভাবে আপনার পুরো জিন্দিগিটাও কি আপনি ইয়া পর্যন্ত পড়তে পারবেন না? আলিফ বা তা সা থেকে আরম্ভ করিয়া হা খা লাম, তারপরে ইয়া ইয়া হামজা ইয়া পর্যন্ত কি পড়তে পারবেন না? এরপরে অক্ষর করে লাম মিম নুন তা সিন র, এভাবে প্রত্যেকটা দিন এভাবে হরফ শিখে, যে হে ইয়া আল্লাহ, আমি হরফগুলো শিখতেছি কোরআন শিখার জন্য। এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ কোরআন শিক্ষা করার জন্য যে চেষ্টা করছেন, সেটা সদকে জাহারি হিসাবে কবরে তো দিতেই পারেন। আল্লাহর কাছে তো দেওয়ার ভান্ডারের কোনো অভাব নয়। আজ থেকে কায়দা কিনুন, আলিফ বা তা সা এভাবে পড়ুন, নিজে পড়ুন, সন্তানকে শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত ওস্তাদের কাছে পড়ান, শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন, এলমে দিন শিক্ষা করান, আলেম বানান, হাফেজ, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাওলানা বানান। যার সাথে দেখা হয় তাকে আসসালামু আলাইকুম বলেন এবং বলবেন যে ভাই, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। একটা সদাই মালামাল কিনতে গেছেন, তাকে বলবেন যে ভাই আসসালামু আলাইকুম, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। ফিলিস্তিনি স্বাধীনতা দান করুন ইয়া আল্লাহ, ফিলিস্তিনি একটা রাষ্ট্র কায়েম করে দেন। কাশ্মীরের স্বাধীনতা দান করুন। রোহিঙ্গাদেরকে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।